শেখ হাসিনা তো এমনি পালায় নাই। শেখ হাসিনা যাওয়ার সময় এমনও বলেছিল, আমি ক্ষমতা ছাড়ব না, প্রয়োজনে আমাকে গুলি করে গণভবনে মাটি দিয়ে দাও। এই ক্ষমতালোভী মহিলা আবার সুযোগ পেলে তো আসবে। এই ক্ষমতালোভী মহিলা এরশাদের সঙ্গে জোট করে মাত্র 17 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করেছে, অথচ বিএনপি সেই ইতিহাস ভুলে গেছে। বিএনপি এই শেখ হাসিনার বিচারের জন্য কোনোই সহযোগিতা করতেছে না। আমি দীর্ঘদিন বিএনপির নেতাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশেছি, আমি এদেরকে দেশপ্রেমিক মনে করেছি, কিন্তু তারা গত 9-10 মাসে শেখ হাসিনার বিচারের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে, আমি যদি জানতে চাই একজন নাগরিক হিসাবে, কি উত্তর তাদের কাছে আছে? শেখ হাসিনাকে তো ভারত ফিরিয়ে দিতে বাধ্য। সে কিসের ভিত্তিতে ভারতে আশ্রয় নেয়? আগেও একবার ভারতে আশ্রয় নিয়ে ট্রেনিং নিয়ে, এখন তো লোকজন বলতেছে সালাউদ্দিনকেও এইভাবে ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে, কারণ সালাউদ্দিন সাহেবের কথার সঙ্গে দেখা যাচ্ছে মিলে যাচ্ছে হচ্ছে ভারতের সকল কর্মকর্তাদের কথা। এখানে কি দুঃখের বিষয় যে আমাদেরকে আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। বিএনপির বিরুদ্ধে তো নয়, বিএনপি নেতাদের বিরুদ্ধে কথা বলতে, তারা অশ্রাব্য কথাবার্তা বলতেছে। ছাত্রদের সম্পর্কে তারা যে সমস্ত ভাষা ব্যবহার করতেছে, আমি এদেরকে সুস্থ মস্তিষ্কের বা ভদ্র মানুষ বলেই দাবি করতে পারবো না। এই দুদু সাহেব এসব কি বলতেছে? তার বিচার হওয়া দরকার। সালাউদ্দিন সাহেব যেসব কথা বলতেছে, এদেরই তো বিচার হওয়া দরকার। শেখ হাসিনার বিচার না করলে পরে এদের বিচার আমরা পরে করব কিভাবে? কাজে শেখ হাসিনার বিচার অত্যন্ত জরুরি, জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। কারণ এরশাদের বিচার না হওয়ার কারণেই দেশে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে, অথচ কে না জানে যে এরশাদ এবং হাসিনা মিলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেছে। কই বিএনপি তো 3 বার ক্ষমতায় এসেছে, তারা তো বিচার করে নাই। তাদের বিরুদ্ধে তো এই প্রশ্ন ইয়াঙ্গার জেনারেশন এখন তুলতেছে। কাজে শেখ হাসিনাকে বাধ্য করতে হবে দেশে ফিরে এনে তার বিচার করা। আপনি ফাঁসি না দেন, তাকে আমৃত্যু জেলে থাকার বন্দোবস্ত করে মানুষ দেখো এই মহিলা কত একটা নিষ্ঠুর মহিলা, এবং মানব জাতির ইতিহাসে খুব কম এই একবিংশ শতাব্দীতে আমরা 3টা বিপ্লব বলতে পারেন দেখেছি। একটা আরব বসন্ত, একটা সিরিয়ার সামরিক অভ্যুত্থান না, মানে গৃহযুদ্ধের পরে সামরিক যেই পক্ষ সরকারের বিরুদ্ধে ছিল তাদের বিজয়, আর আরেকটা আমাদের নিরস্ত্র মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই বিপ্লব। এই বিপ্লবের প্রথম কাজ হচ্ছে হাসিনার বিচার করা। হাসিনার বিচার করা, বিএনপি নেতাদের উচিত এই কথা বলা যে হাসিনার বিচার সম্পন্ন করার আগে। এখন বিএনপির কিছু আইনজীবী গজে উঠা বা ভুইফোড় নেতা বলতেছে একটা বিচার করতে 15 বছর লাগে। এই ধরনের ফ্যাসিবাদী অপরাধের বিচার করতে কেন 15 বছর লাগবে? 15 মাসই যথেষ্ট। হাসিনার বিচার করতে 15 মাসের বেশি কেন লাগবে? সে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, সে যে লক্ষ লক্ষ লোককে খুন এবং গুম করেছিল, সে 1,500 লোককে নয়, সে যে বহু লক্ষ লোককে খুন এবং গুম করেছিল। এই যে প্রমাণ করা, আমি জানি না এই সমস্ত আইনজীবীরা কি করতেছে, তাদের পরামর্শে কাজ করতেছে। আমার এখন সাংঘাতিক সন্দেহ হচ্ছে যে হাসিনার বিচারটাই হবে না। যদি হাসিনার বিচারটা না হয়, এরশাদের বিচার যেইভাবে হয় নাই, যদি হাসিনার বিচারও ওইভাবে না হয়, আমি আজকে বলে রাখলাম এই ছোট মুখে, এই দেশ বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। এই দেশে এমনিতেই একটা কথা যে বলে বিচার নাই দেশে পালিয়ে আসার, আমরা পালিয়েছিলাম দীর্ঘ বহু শতক, দেশে বিদেশে পালিয়েছিলাম, স্বেচ্ছায় নির্বাসিত ছিলাম। সেই ধরনের মানুষরা আমরা আজকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, অথচ আমাদের জীবনের কোনো দাম নাই। দাম হচ্ছে তাদের জীবনের, যারা অন্যায় অবিচার করে ভোট করে আবার ক্ষমতা দখল করে আবার স্বৈরাচারী আবার ফাঁসিবাদী ব্যবস্থা করতে পারবে। হাসিনার বিচার অত্যন্ত জরুরি এবং এই মুহূর্তেই জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব জরুরি। নির্বাচন এই মুহূর্তে জরুরি না। নির্বাচনের রোড ম্যাপ নিয়ে এত পাগল হয়ে যাওয়ার কিছু নাই। একটা কথা যদিও অনেকেই বলে এটা খালেদা জিয়ার কথা না, তবে আমি মনে করি খালেদা জিয়ার অন্তরের কথা হলেও হতে পারে।
যে খালেদা যে বলেছেন দেশের তো এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে দেশের 80% জনই নির্বাচনের বিপক্ষে যাবে এবং বিএনপির লোকরা ক্ষমতায় পাগল হয়ে গেছে একথাই বলবে। নিজেরা মারামারি করে একে অপরকে মারতেছে, এটা মানুষের চোখে পড়তেছে। এটা বিএনপির এই মহান নেত্রী আমি বলবো বেগম খালেদা জিয়া, সে যে আত্মত্যাগ করেছে, এই আত্মত্যাগ না করলে তো এই বিপ্লবে সাহস যোগাতো না। শিশুরা, সন্তানরা তাকে কেউ মা বা দাদির স্থানে রেখে চিন্তা করেছে। যেই মেয়েটি হাসিনা সেজেছিল সেই মেয়েটিকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে, তার বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে। ওই বিএনপি সেই মেয়েটিকে এখনো খুঁজে বের করছে কিনা আমি জানি না, সেই মেয়ের বাবাকে খুঁজে বের করছে কিনা জানি না, এই যারা অন্ধ হয়ে আছে তাদেরকে সাহায্য করতেছে কিনা আমি জানি না। সরকারের তো প্রয়োজন ছিল না, বিএনপি একাই ইচ্ছা করলে 30,000 এই যুদ্ধাহত, আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হওয়ার পেছনে যাদের অবদান, এদের চিকিৎসার ব্যবস্থা করতে পারত। আমরা সারা দেশ থেকে চাঁদা তুলে এই 30,000 যুদ্ধাহত মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারতাম দেশে বিদেশে। এই সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। বিপ্লবকে হারলে চলবে না, বিপ্লবকে আমাদের সফল করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল করতে হবে, বেগম খালেদা জিয়াকে সফল করতে হবে। কিন্তু বিএনপির নেতারা যারা অশ্রাব্য কথাবার্তা বলতেছে, অযৌক্তিক কথা বলতেছে, অন্যায্য কথা বলতেছে, এদেরকেও রুখে দাঁড়ানোর মতো শক্তি আমাদের সামাজিক জীবনে এবং রাজনৈতিক জীবন থেকে বের করে নিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। আমিন।